হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো ইজি টেস্টি চিকেন কারি। তার জন্য আমি চিকেনের মধ্যে দিয়েছি দই, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি গোলমরিচ পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। খুব ভালো করে আমি মেখে নেব ওটা চিকেনটাকে। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, লঙ্কা আর নিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখন আমি পেস্ট করে নিব টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন। আর পেঁয়াজটা আমি পেস্ট করব না, পেঁয়াজটা কুচি থাকবে। একদম ইজি প্রসেসে বানাবো আর খেতে অসাধারণ টেস্টি। এখন আমি মিক্সিং করে নেব, গ্রেট করে নিয়েছে। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর তেলটা আমি কিন্তু সামান্য পরিমাণেই দিয়েছি, কারণ চিকেন অনেকটা আছে, চিকেন থেকে তেল বেরোবে। তারপরে দিয়ে দিয়েছি আমি ফোড়নে গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ, সাদা জিরে আর দিয়েছি তেজপাতা। এখন দিলাম পেঁয়াজ, দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ আমি 4টে মতো দিয়েছি, মিডিয়াম সাইজের। পেঁয়াজটা বেশি লাগবে, তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি পেস্ট করা টমেটো, লঙ্কা, আদা, রসুন। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে এখন কষিয়ে নিব। খুব ভালো করে কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা একদম সেপারেট হয়ে আসবে। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। পরিমাণ মতো দিয়েছি, আবার চিকেনও মাখানো ছিল সব মশলা দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব মশলাটাকে। সামান্য পরিমাণে জল দিয়ে দিব, না তো নিচে লেগে যাবে। মশলাটার মধ্যে একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। আমি জল দিয়ে 2-3 বার মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অনেকটা চিকেন আছে, আমি আলু কয়েকটা বেশি দেবো না। আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। আর চিকেনটা বানাতে বেশি টাইমও লাগবে না, কারণ দই দিয়ে আমি মেখে নিয়েছিলাম। প্রায় আধা ঘন্টা আগে আমি দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব, আর বারে বারে এসে একটু নাড়াচাড়া করে দিতে লাগবে।
এখন আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। আর আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা একটু ভাপ দিয়ে ভেজে নিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আলুটা দিয়ে দিয়েছে, আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে দেব। তারপর আবার ঢেকে দেব। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। 5 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দেব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জল কিন্তু আমি এখনও ইউজ করিনি, জলটা চিকেন থেকে বেরিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব। তারপরে আবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। এখন একদম লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার আর দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। কস্তুরি মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি। কস্তুরি মেথিটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন। এবার ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর আমি গ্যাস অফ করে দেব। এখন হয়ে গেছে আমার ইজি টেস্টি চিকেন কারি। তারপর আমি ঢেকে